তোমরা অনেকেই মনে করো যে ক্রিপ্টো হয়তো আমাদের সরকার স্বীকৃত না, তো তোমাদের প্রত্যেকে বলে রাখি সরকার অ্যালাউ করে তোমাদেরকে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে, ক্রিপ্টোকে হোল্ড করতে, ক্রিপ্টোতে ট্রেডিং করতে, সম্পূর্ণ লিগ্যাল এবং আমাদের সরকার স্বীকৃত কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মও রয়েছে। তার মধ্যে সবথেকে সেরা FIA রেজিস্টার আর যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে CoinDCX। এই CoinDCX-এ কীভাবে তোমরা অ্যাকাউন্ট খুলবে, কিভাবে তোমরা ক্রিপ্টোতে ইনভেস্ট করবে তার সম্পূর্ণ টিউটোরিয়াল এই ভিডিওতে তোমাদের বলবো। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সরাসরি আমি স্মার্টফোনে চলে যাই, আমি ফোন দিয়েই তোমাদের দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা CoinDCX-এ অ্যাকাউন্ট খুলে ক্রিপ্টো হোল্ড করতে পারবে বা ক্রিপ্টো ট্রেডিং করতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমাকে অ্যাপ সবার প্রথমে ইনস্টল করে নিতে হবে। দেখো এই যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্ক থেকে যদি তোমরা এই অ্যাপকে ডাউনলোড করো তাহলে এক্সট্রা কিন্তু তোমরা অনেক বেনিফিট পেয়ে যাবে। কাজেই এই লিঙ্ক রয়েছে ওই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে ইনস্টল করার পর ওপেন করবে। ওপেনে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাবে, তো নিচে দেখো দুটো অপশান রয়েছে, একটা লগ ইন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ফ্রি। তো ফ্রিতেই তোমরা করতে পারবে। ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ফ্রিতে ক্লিক করবে, ক্লিক করে এখানে দেখবে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ফ্রিতে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক তোমার যত ইমেল আইডি রয়েছে ফোনে সমস্ত ইমেল আইডি চলে আসবে। ওখান থেকে যে ইমেল আইডি দিয়ে তোমরা এই CoinDCX-এর অ্যাকাউন্ট খুলতে চাও সেই ইমেল আইডি চুজ করে নেবে। তো এখানে আমি আমার ইমেল আইডি চুজ করে নিলাম, বা এখানে তোমার নাম, ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, যেখানে তোমাদের একটা ক্যাপিটাল এবং একটা স্মল এবং একটা নাম্বার এবং টোটাল 8টা ক্যারেক্টার হতে হবে। তারপরে কন্টিনিউ লেখা রয়েছে, ওই কন্টিনিউতে তোমাদের ক্লিক করতে হবে। যেই কন্টিনিউতে ক্লিক করবে তোমার যে জিমেলটা তুমি দিয়েছিলে সেই জিমেলে কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপি তোমরা এখানে দিয়ে দেবে। তো ওটিপি দেওয়ার পর তোমার এখানে ফোন নাম্বার চাইবে, তো এখানে সরাসরি তুমি তোমার ফোন নাম্বার দিয়ে দেবে। ফোন নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করবে। আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার মাত্রই তোমার ফোন নাম্বারে আরও একটি ওটিপি আসবে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য, সেই ওটিপিটি দিয়ে তোমরা দিয়ে দেবে। ওটিপি দিয়ে দেওয়ার পর তোমার এখানে এন্টার ইওর প্যান নাম্বার, অর্থাৎ তোমার যে প্যান কার্ডের যে নাম্বার রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের প্যান নাম্বার দিবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারবে তোমাকে আই এগ্রি করতে বলবে, তোমরা আই এগ্রিতে ক্লিক করবে। ঠিক আছে, যে এটাই আমার প্যান নাম্বার। তারপরে তোমাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে ডিজিলকারে। তো এখানে ভেরিফাই আধার নাম্বার, এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করে তোমার আধার যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবে। এন্টার আধার নাম্বারে তোমার আধার নাম্বারটা কমপ্লিট দেবে এবং তারপরে নিচে দেখতে পাচ্ছ যে টেক্সটটা রয়েছে, সেই টেক্সটটা হুবহু যে তোমার স্ক্রিনে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা দিয়ে দেবে। এখানে দিয়ে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করলেই তোমার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার রেজিস্টার আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, পুরো KYC করছে, কারণ সরকার স্বীকৃত, তো ভেরিফাই হবেই সম্পূর্ণ এবং তোমার সেভ অ্যান্ড সিকিউর এখানে থাকবে সমস্ত কিছু। তারপরে ওটিপিটা তোমরা দিয়ে দিলে, দিয়ে তোমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবে। যেই কন্টিনিউতে ক্লিক করবে তারপরে তোমাকে ডিজিলকারে তোমার এখানে পাসওয়ার্ড চাইবে। এক্ষেত্রে যদি ভুলে যাও তো ফরগেট করে নেবে, তো আমি এখানে জানি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দিয়ে এখানে তোমরা অ্যালাউ করে দেবে। নিচে অ্যালাউ অপশান দেখতে পাচ্ছ, ওই অ্যালাউ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যেই অ্যালাউ অপশানে ক্লিক করবে তো এখানে দেখতেই পাচ্ছ যে সমস্তটা সিকিউর হচ্ছে এবং তোমার অ্যাড্রেসটাকে কনফার্ম অটোমেটিক অ্যাড্রেস ফ্যাচ করবে। ফ্যাচ করে তোমরা দেখবে তোমার অ্যাড্রেস আছে কিনা, দিয়ে কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করে এখানে তোমার ফেস ভেরিফিকেশন করবে, সেই কারণে ফোনটা নেবে এরকমভাবে। ফোনটা নিয়ে জাস্ট এরকমভাবে তুমি ছবি তুলে দেবে। ঠিক আছে, ছবি তুলে দেবে, সাবমিটে ক্লিক করবে। ঠিক আছে, ভালো করে ছবি তুলবে, তোমার ছবি তুলে সাবমিটে ক্লিক করবে এবং এখান থেকে তোমার অকুপেশন জানতে চাইবে যে তুমি কি করো। ঠিক আছে, তুমি স্টুডেন্ট না সেলফ এমপ্লয় না সার্ভিস করো সেটাকে সিলেক্ট করে সাবমিট করবে। তারপরে তুমি
আর তোমার অ্যানুয়াল ইনকাম মানে টোটাল তুমি কত টাকা বছরে ইনকাম করো ও সেটা জানবে, সেটা এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে কী ধরনের বিজনেস করো, তোমার বিজনেসটা যে মানে যে ধরনের কাজ করো সেটা কোন নেচারের আন্ডারে পড়ো, যে কোনো একটা সিলেক্ট করে নেবে, কোনো ফ্যাক্টর না, মোটামুটি সেই জায়গায় তুমি পাবলিক সেক্টরে কাজ করো না নিজে কোন ধরনের কাজ করো সেটা এখান থেকে দেখে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবে। যেই সাবমিটে ক্লিক করবে তখন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক 1 টাকা যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করবে, কোনো সমস্যা নেই। এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপরে সেম অ্যাকাউন্ট নাম্বার আবার টাইপ করে দেবে এবং আইএফসি কোড দেবে, দিয়ে প্রসিডে ক্লিক করবে। যেই প্রসিডে ক্লিক করবে তোমার ব্যাংকের সঙ্গে যুক্ত যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপি দেবে, ওটিপি দিলেই ইনস্ট্যান্টলি 1 টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। দেখো এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে এবং অটোমেটিক তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এখান থেকে তুমি অ্যাড ফান্ড করতে পারবে, তুমি এখান থেকে যে কোনো ধরনের যে ক্রিপ্টো রয়েছে সেই ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারবে এবং ক্রিপ্টো ট্রেডিং করতে পারবে। একই সাথে এই ক্রিপ্টো ট্রেডিংয়ের সময় 100x পর্যন্ত লেভারেজও নিতে পারবে। তোমরা যদি বলো কিভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবে, কিভাবে ক্রিপ্টো ট্রেডিং করবে, তার একটা সম্পূর্ণ কোর্স বা টিউটোরিয়াল দিতে আমি অবশ্যই করে দেবো, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও। এছাড়া কোনোরকমভাবে CoinDesk অ্যাকাউন্ট করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। পরবর্তী ভিডিওতে আমি ট্রেডিং করে দেখাবো ও কিভাবে ট্রেডিং করে তোমরা ইনকাম করতে পারো, প্রফিট জেনারেট করতে পারো, সম্পূর্ণ প্রসিডিওর বিগিনার যারা রয়েছে তাদের জন্য। কাজেই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।